হ্যালো বন্ধুরা, কি খবর সবার? তো কাল ছিল রবিবার। আমার রিলেটিভস আমার বাড়িতে এসেছিল। এরা হলো আমার দেওর আর জায়ের ফ্যামিলি। তোমরা তো সবাই জানো আমার একটা ছেলে আর ওদেরও একটা ছেলে, আর দুই ভাইয়ের মধ্যে অত্যন্ত ভাব। তো ওরা আমার ছেলের জন্য একটা কেক এনেছিল। তো আমি ভাবলাম যে দুই ভাইকে দিয়েই এই কেকটা কাটানো যাক। তো সেই মোমেন্টটুকুই আমি শ্যুট করে নিয়েছিলাম। আর তাছাড়া কালকে এতটাই কাজের চাপ ছিল যে আমার খুব একটা শ্যুট করার সময় হয়ে ওঠেনি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার জন্য। তার জন্য ভেরি ভেরি সরি। কাল সারাদিন মিলে আমরা সবাই খুব মজা করেছি, খুব খাওয়া দাওয়া হয়েছে। আমরা আজকে উইন্টারের হ্যাপি বার্থডে বানাবো। এসো। তো ওরা কেক কাটবে আর আমার শ্বশুর শাশুড়ির সামনে থাকবে না, তা কি হয়? তো সেই জন্য আমি ভেতর থেকে ঘরের থেকে আমার শ্বশুর শাশুড়িকে ডাকলাম। আর আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে ছিলেন আরেকজন বয়োজ্যেষ্ঠ মানুষ। উনি হচ্ছেন আমার জায়ের শাশুড়ি, অর্থাৎ আমার জ্যাঠ শাশুড়ি হন। তো দেখো বন্ধুরা, কেক কাটা চলছে। সবার মধ্যেই খুব একটা আনন্দের আমেজ। দুই ভাই সারা দিন ভীষণ মজা করেছে, সারা দিন খেলাধুলো করেছে। আমার জায়ের ছেলে আমার ছেলের থেকে 2 বছরের বড়, ও ক্লাস 9-এ পড়ে আর আমার ছেলে পড়ে ক্লাস 7-এ। কিন্তু দুজনের মধ্যে ভীষণ ভাব, ভীষণ বন্ধুত্ব। দেখেছো, আমার ছেলে তো ওকে একটুখানি দিল কেকটা, নিজেই কিন্তু পুরোটা খেয়ে নিল। এই যে এখানে সবাইকে দেখিয়ে দিলাম আমার জা আর আমার দুই শাশুড়ি, একজন আমার শাশুড়ি, একজন আমার জায়ের শাশুড়ি। তো চলো বন্ধুরা, কালকে ওদের জন্য কি কি রান্না করলাম সেটাই দেখাই তোমাদের। এটা হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছের ওই কালিয়া মতো করেছি। এটা হচ্ছে ফুলকপির রসা, আর করেছি বাসন্তী পোলাও আর মাংস। এখন কথা হচ্ছে বাসন্তী পোলাওটা আমার সব রান্নাই হয়ে গিয়েছে, তখন আমি একটু দমে রেখে দিয়েছিলাম পোলাওটাকে। আর আমি না বাসন্তী পোলাও করার সময় অনেকেই হয়তো লঙ্কা ব্যবহার করো না, কিন্তু আমি কিন্তু লঙ্কা ব্যবহার করি। লঙ্কাটা উপর থেকে ছড়িয়ে দিই যাতে গন্ধটা কিন্তু খুব ভালো আসে। আর এই যে চিকেনের কিন্তু কালকে ঝোলটা একটু রিচ করেই বানিয়েছিলাম, কারণ অনেকে তো খাবে, এটা তো শুধুমাত্র আমরা খাবো না। আর এই যে চাটনি, এটা ছিল টমেটোর চাটনি। তো যাই হোক বন্ধুরা, আমরা তো কালকে খুবই মজা করলাম। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।